ঝড় আসার আগ মুহূর্তে কিন্তু প্রকৃতি নীরব থাকে। একটা কাজের মাইয়ার লাইগা আপনি যা করতেছেন। আপনি কে? আপনি আমার মারতেছেন কে রে? এই মায়াটার আসল বাপ মার খুঁজে দিতে আমার সাহায্য করেন। আমি ওর যন্ত্রণায় কাতরানো মুখটা দেখতে চাই। আমির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হামিদ, মাত্র আসলা? জি। সভাপতি সাহেব, আপনার লোক আজকে আসর নামাজের পরে আরবি পড়া মিস করছে। হুজুর মাফ করবেন, আমার কিছু ব্যক্তিগত কাজ ছিল তাই বাইরে ছিলাম। আব্দুল হামিদ, তুমি আরবি পড়া শুরু করছো? ভালো। তা যেই কাজে বাহিরে ছিলা সে কাজ সমাধা হইছে? জি খালুজান, হয়েছে। সভাপতি সাহেব, আপনিও বাড়ি যান, আমিও বাড়ি যাই। আচ্ছা। ইমাম সাহেব, মসজিদের সামনের জায়গাটা বৃষ্টি এলে পরে কাদা কাদা হয়ে যায়। আগামী শুক্রবারের জুম্মায় আপনি একটু আলোচনা করেন, সাহায্য চাইয়েন, যে যা দেয় দিব, আর ঘাটতি যা থাকে ইনশাল্লাহ বাদ বাকিটা আমিই বহন করুন। মাশাল্লাহ মাশাল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যিনি দিবেন তাকে আল্লাহ পুরস্কৃত করবেন। সভাপতি সাহেব, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নান্টু। জি হুজুর। আব্দুল হামিদ আমার সাথে আছে, তুমি বাড়ি যাও। জি আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হামিদ, চলো। আপামনি, আপনার নাস্তা। এই চাকরের বাচ্চা, তুই কোন সাহসে না বলে আমার ঘরে ঢুকছস? আপামনি, খালাম্মা নাস্তা দিতে কইছে, তাই আমি নাস্তা নিয়ে আইছি। নূপুর, তোর সাহস কিন্তু অনেক বাইরে গেছে। ওই চাকরের বাচ্চা হামিদের জন্য তোর সাহস আরো বাইরে গেছে। তুই কি মনে করছস একটা থাপ্পড় খাইয়া আমি ভয় পেয়ে গেছি? আমি থাপ্পড়ের কথা কাউরে কই নাই। জুতার বাড়ি না খাইতে চাইলে ঘর থেকে বাইর হ। আর কোনোদিন যদি না বলে এই ঘরে ঢুকছস, যা। যত সব ফালতু। হ্যালো সবুজ, হামিদরে কি হাসপাতালে পাঠাইছো? ওর হাতটা কি ভালো মতো সেইটা দিছো? সুলতানা, আমার দুইটা কথা কইতে দাও। কও। হামিদরে মারতে পারি নাই। কেন? কি করবো কও? হামিদের পিছনে ছিলাম, আর যেই হামিদরে মারতে গেছিলাম তখনই তোমার আব্বা, নান্টু ভাই আর ইমাম সাহেব চলে আইছে। আমরা পরে চলে আইছি। অল্পের জন্য বাইচা গেল। ধ্যাত, আইজ বাঁচছে, কাল বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই। আর কাল যদি সুযোগ পাই তাহলে কাজটা কালই শেষ করে ফেলাম। আর তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, রাখো। মনটা খারাপ হয়ে গেল, কথা বলতে ভালো লাগতেছে না। সুলতানা, আমার কিন্তু কোনো দোষ নাই। হ্যালো, এদর তোরা দুইটা বাড়িতে যা, যা যা। এই চল।
আপনারা চলে আসছেন? হ্যাঁ, পথে হামিদের সাথে দেখা হইলো, তাই নান্টুরে ছাইড়ে দিলাম। বাবা হামিদ, তোমার কাজ হয়েছে? জি খালাম্মা, কাজ হয়েছে। খালাম্মা, চুরি দেওয়ার জন্য আপনারে আর খালুজানকে ধন্যবাদ। তোমার ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে সুলতানের দেবা, কারণ তোমার ছুটির জন্য সুলতানার সুপারিশ করছে। অতএব ধন্যবাদটা সুলতানেরই প্রাপ্য। আপামনি, আমি আপনার কাছে কৃতজ্ঞ। শুক্রিয়া আপামনি। ছুটি নিয়ে সারাদিন কি মহান কাজ করলা জানতে পারি? ব্যক্তিগত এই বিষয়ে জিজ্ঞেস না করলেই আমি খুশি হব। সুলতানা, তোরে কয়দিন আগে দেখলাম তুই হামিদের আপনি আপনি করলি, এখন আবার তুমি কইতাছস। তুমি থেকে আপনিতেই গেলি কেন? আর গেলি যখন, এখন আবার তুমি কওয়া শুরু করলি কেন? আম্মা, এইটা আমার ব্যক্তিগত বিষয়। সুলতানার নিজের ইচ্ছা, নিজের মর্জিতে চলেন। মায়ের আর মতে গতের কিচ্ছু বুঝতেছি না, ওর যে কখন কি হয় আল্লাহ মাবুদ জানে। এখানে খাড়ায় খাড়ায় কি রাত পার করবেন? চলেন ভিতরে চলেন। চলো। হামিদ ভাই, বলেন না, কে আমার বাবা, কে আমার মা? একটু সবুর করো, আর একটা রাত সবুর করো। হামিদ ভাই, আপনি বলছিলেন আমার বাবা মা কে, আজকে রাইতেই আমি জানতে পারবো। হামিদ ভাই, কথা রাখেন, আপনাকে বলতে হইব আমার বাবা মা কে। হামিদ ভাই, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারতেছি। এত বছর যখন ধৈর্য ধরছো, আর একটা রাত ধৈর্য ধরো। ধৈর্য ধারণকারীরা আল্লাহ পছন্দ করে। জানোয়ারটারে দেখলে মন চায় কুচি কুচি করে কাইটা ফালাই। কালকের মধ্যে যেমন করে হোক ওরে শিক্ষা দেওয়া চাই। আমার আর ধৈর্য কুলাইতাছে না। সবুজ, তুমি যদি কালকের মধ্যে ওরে শিক্ষা না দিতে পারো, আমার সামনে আসবা না, আর ফোনও দিবা না। কি রে হারামজাদি, তুই লুকায় লুকায় আমার কথা শুনছস? আপা মনে বিশ্বাস করেন, লুকায়া কোনো কথা শোনার ইচ্ছাই আমার ছিল না। খালাম্মা আপনারা খাইতে ডাকতে কইছে, তাই আপনারা ডাকতে আইছি। আমি জানি তুই অনেক কথা শুনছস, যা শুনছস মনের মধ্যে দাফন দিয়া ফেলা। যদি কারো কাছে প্রকাশ করছস, তোর জিপটাই না ছিঁড়া ফেলামু। আমি কাউরে কমো না, কাউরে কমো না। এবার যা, চোখের সামনে থেকে যা, যা। হে আল্লাহ, আপা মনে হামিদ ভাইরা আঘাত করতে চায়, তুমি সব জানো মাবুদ। হামিদ ভাইরা সাবধান করা উচিত, কিন্তু আমি তারা সাবধান করতে পারতেছি না। আল্লাহ, তুমি হামিদ ভাইরে রক্ষা করো। আল্লাহ, হামিদ ভাই সুখবর নিয়ে আইছে। উনি এখন জানেন আমার বাবা মা কি, কিন্তু উনি কেন কি কারণে প্রকাশ করতেছে না জানি না। উনি কাল সকালেই বলবেন বলছেন। আল্লাহ, একটা রাত আমারে ধৈর্য ধরার শক্তি দান করুন। আল্লাহ, এখন আমি কি করব? সত্য প্রকাশে আমি অঙ্গীকারবদ্ধ, কিন্তু সত্যটা প্রকাশ পাওয়া মাত্র একজনের জীবন তছনছ হয়ে যাবে। এখন আমি কি করব? আল্লাহ, তুমি পথ দেখাও।
রহিমা বেগম, তুমি কি অসুস্থ? না, আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো আছে। তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত নাকি? খাবার সময় খেয়াল করলাম তোমার মুখ ভার। আসলে মুখ ভার কি? 2 দিন ধরেই আমি দেখতেছি তুমি যেন তোমার নিজের মধ্যে নাই। আচ্ছা, সমস্যা কি? আয়েশা, কদিন ধরে আয়েশার কথা খুব মনে পড়তাছে। বয়স হয়ে গেছে, কবে জানি আল্লাহর ডাক আসে। বয়স বাড়ার সাথে সাথে আয়েশারে পাওয়ার আশাও কমতাছে। এ ছবি তুমি কই পাইছ? আয়সার একমাত্র স্মৃতি। সুলতানের বইয়ের ভিতর। সুলতানা জানে এইটা ওর ছোটবেলার ছবি। 19 বছর ধইরাও তুমি আয়সারে বলতে পারলা না? এই আয়সারে ভোলার জন্য আমি সুলতানারে তোমার কোলে দিলাম, তাও তুমি বলতে পারলা না আয়সারে? আপনি বলতে পারছেন? আসতে পারি? আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিদ কি বাজার যাইতেছো নাকি? চলো একসাথেই যাই। খালুজান, খালাম্মা, একটা জরুরি কথা আছে। জরুরি কথা আমার সাথে? আপনাদের সাথে। আচ্ছা ঠিক আছে, বলো। আমার মেয়ে আয়শা। আমার মেয়ে, এটা আমার মেয়ে আয়শা। কিন্তু ওর এই ছবি তো আমার কাছে নাই। এই ছবি তুমি কই পাইছো? গতকাল পাইছি। আয়েশারা যারা ছোট থেকে বড় করছে তাও কাছে। বাবা হামিদ, তুমি আমার আয়সার খোঁজ জানো? জি। বাবা বলো, তুমি কত টাকা চাও? 2 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, যা চাও তুমি আমি দেবো। বাবা বলো, আমার আয়সার খোঁজ দাও। বাবা, আমার আয়সা কোথায়? বাবা, তোমার কাছে হাত জোর করি, আয়শারে আমার বুকে ফিরায় দাও। বলো বাবা, আয়শা কই? আয়েশা আপনাদের ঘরেই আছে। খালাম্মা, খালুজান, আপনাকেও কিছু লাগবো? আপনারা আমার ঘরে। আমার আয়সা মা। নূপুর, ওনারাই তোমার আসল বাবা মা। তোমার আসল নাম আয়েশা। কি কইতেছেন এইসব? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এটা সত্যি। আমার বুকে আয় মা। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আয়শার আব্বা, আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, হামিদরে পুরস্কার দেন। আর শুনেন,
আশেপাশে 10 গ্রামে যত এতিমখানা মাদ্রাসা আছে সেখানে বিশেষ খাবারের ব্যবস্থা করেন। সব হইব রহিমা বেগম, সব হইব। আমার এলাকায় যত মাদ্রাসা এতিমখানা আছে সব ছেলেদেরকে আমি দাওয়াত করে একবেলা ভালো খাবার ইন্তজাম করতে চাই। কিন্তু বাবা হামিদ, বলো তুমি কি চাও? আমার শুধু দোয়া চাই। শুধু দয় কি হয় বাবা? আয়সার আব্বা ওরে 1 লাখ, না না না, আপনি ওরে 2 লাখ টাকা দিয়ে দেন। খালামা মাফ করবেন, আমার শুধু দোয়া চাই। মা আয়, আমার সাথে আয়। আমি কই যাবো? তোর জায়গায় যাবি, তোর যোগ্য স্থানে যাবি। আমি তোর আম্মা পাগলি, তুই আমার মেয়ে। হায় হামিদ বসো। আমি বসতে বলছি তো, বসো, আমার অনুরোধ। বাবা হামিদ, তুমি অসাধ্য কেমনে সাধন করলা? কেমনে খোঁজ পাইলা আমার আয়সার? আমি আয়েশার খোঁজ করি নাই, নূপুরের বাবা মার খোঁজ করতে যা আয়েশার খোঁজ পাইছি। তখন জানতে পারছি নূপুরই হচ্ছে আপনাকে আয়েশা, আর নূপুর হইতেছে আপনাকে সন্তান। বাবা তুমি সত্যি কথা কইতেছো তো? দেখো বাবা, আমরা আমাদের একমাত্র সন্তান হারা বাবা মা, তুমি আমাদেরকে ধোকা দিতেছো না তো? উপরে আল্লাহ সাক্ষী, কাইল নূপুরের পালক বাবা মা আসবো, আপনি ওনাদের জিগাইলেই বিষয়টা পরিষ্কার হইবেন। আর নূপুরের বাবা মার খোঁজ করতে যায় আমি আপনাকে মুরাদনগরের বাড়িতে গেছিলাম। আমাদের একমাত্র সন্তান আয়সারে হারাইয়া এই সুলতানের আমি দত্তক নিলাম। সুলতানা যে আমার পালিত মাইয়া, এই কথা কেউ যেন সুলতানার কানে না দিতে পারে, এই জন্য আমি মুরাদনগরের বাড়ি ছেড়া এখানে এসে বাড়ি করি, সবার থেকে দূরে। দেখছেন আয়সা ছোট্টবেলা যেমন ছিল এখনো তেমনই আছে। কি রে ওই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার আম্মার পাশে বইছস? ওঠ ওঠ কইতাছি। সুলতানা, তুই নূপুরের উপর অনেক অত্যাচার করছস, আর না, আর একবার যদি নূপুরের উপর অত্যাচার করস খুব খারাপ হইব। আব্বা, তুমি ওরে আজকেই বাড়ি থেকে বাইর করবা। আমি যদি কলেজে থেকে আইসা ওরে বাড়িতে দেখি, ওরে আমি বটি দিয়া কোবামু। আমি কলেজে গেলাম। এই অবুজ অহংকারী মাইয়ে নিয়ে যে আমি কি করুম? আয়সা কান্দিস না মা, কষ্ট পাইস না। আজ থেকে তোর দিকে কেউ চোখ তুলা তাকানোর সাহসও পাইব না। তুই ঘরে চল মা। খালুজান, আসল মায়েরা পায়া পালক মায়েরা ছুঁড়ে মায়ের না, কারণ আয়েশা ছিল না তখন সুলতানের আপনাকে বাইরে থেকে অবল বলেছি, কথাটা একটু মাথায় রাখেন। সবুজ, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। যেমন করে হোক তুমি আজকের মধ্যে কাজ শেষ করবা। আমি চেষ্টা করব, যদি সুযোগ পাই তাহলে কাজটা আজকেই শেষ করব। হামিদের আমার তো 1-2 ব্যাপার, আর কাজটা এমনভাবে করতে হইব যেন কেউ না বুঝে কাজটা কে করছে। হামিদ দিন দিন আব্বা আম্মার কাছে ভালো মানুষ হয়ে যাইতেছে। আজকে দেখি আব্বার পাশে বসে আছে। ইচ্ছা করতেছিল ছোট লোকের বাচ্চারে জুতা দেয় পিটাই। আরে বসুক না, তাহলে সমস্যা কি? তোমার মাথায় কি গ্যাস্ট্রিক নাকি? চাকর কোন সাহসে মালিকের পাশে বসে? আমরা হইলাম উচ্চ বংশের ধনী মানুষ, ফকিন্নির বাচ্চা যদি পাশে বসে ইজ্জত থাকে? এই জামানায় এগুলো আর কেউ মানে না। যে মানে না তার লাথি মেরা পাশ থেকে ছুঁড়া ফালাইতে হইব। সুলতানা, আমিও তো গরিব, তাহলে কি আমি তোমারে কোনোদিনও পাবো না? তোমাকে আমি সব সময় বলি একটা কিছু করো, একটা কিছু করো। তুমি তাইরে নাইরে কইরা ঘুরে বেড়াইতেছো। একটা কথা মনে রাখো, তুমি যদি 2-1 বছরের মধ্যে সম্মানজনক একটা জায়গায় না যেতে পারো তাহলে আর আমার পাইবা না। আচ্ছা, সম্মানজনক অবস্থাটা কি আমার একটু বুঝিয়ে কইবা? তুমি জানো মাসে আমার হাত খরচ কত? 30 থেকে 40,000 টাকা। তারপরে সংসারের খরচ। তুমি পারবা এত টাকা খরচ দিতে? যদি না পারি তাহলে তুমি আমার বিয়ে করবা না? আমাকে ভালোবাসার কি কোনো দাম নাই? শোনো,
অভাব যখন দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন জ্বালানা দিয়ে পালায়। এখনো সময় আছে, তুমি যদি আমাকে পেতে চাও ব্যবসা করো, টাকা পয়সা ইনকাম করো। আমি গেলাম। বন্ধু, তোর প্রেমিকার লগে কথা কওয়ার পর মুখটা এরম ভার হয়ে রয়েছে কেন? সুলতানার মতো অহংকারী ম্যাম জীবনে দেখি নাই। ওর পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই অহংকারে ভরা। দোস্ত বিয়ের পরে করে সামলাইতে পারবি? বিয়ার আগে যে দৌড়ের উপরে হ্যাঁ, এসব কথা বাদ দে, চল চল। চল তো। হাই হাই আয়শা, তুই কি করস? খালাম্মা, রান্না করতেছি। পাগলি মাইয়া, আমি খালাম্মা না, আমি তোর আম্মা। এই বাড়ি ঘর সব তোর, তুই এই বাড়ির মাইয়া। যা ঘরে গিয়ে আরাম কর, আমি রান্না করতেছি। আম্মা, আমি রান্না না করলে কে করব? কাজের লোকের সন্ধান লাগাইছি, 2-4 দিনের মধ্যে চলে আসবো। তুই ঘরে গিয়া গোসল করে টিভি দেখ, আমি রান্না করতেছি। আচ্ছা আম্মা, কোন ঘরে যাবো? সুলতানার ঘরে যাবি। সুলতানা যে ঘরে থাকে, এখন থেকে তুই আর সুলতানা সে ঘরে থাকবি। মনে রাখিস, সুলতান আর তুই এখন 2 বোন। ওরে আল্লাহ, সকালেও মায়ের খাইছি, আমার ডর লাগে আম্মা, ওই ঘরে আমি যাবো না। আয়শা, তোর একটা কথা কই মা, সুলতান আমার পেটের মাইয়া না, পালক মাইয়া। তুই এই বাড়ির মাইয়া। শোন, এই কথাটা কিন্তু কাউরে কইস না, সুলতান আর ওর না। পালক মাইয়া? মারে, তোরে হারাইয়া আমি পাগল হয়ে গেছিলাম। সুলতান আমার সুলতানের 7 মাসে রেখে মারা গেছে। ওর বাপ ছিল মদখোর, মায়ের যত্ন নিতে পারতো না। তখন আমরা 50,000 টাকা দা সুলতানের দত্তক নিই। আম্মা এসব কি কোন? শোন, এই কথা কিন্তু কাউরে কইস না। সুলতানের আগে বিয়া দিয়া বিদায় করি, তারপরে সব কিছু তোর। জামা, তুই তোর ঘরে যা, আমি রান্না করতেছি। কতদিন পর তোরে পাইলাম। হামিদের মুখে শুনছি তুই জীবনে অনেক কষ্ট করছস। জামা, ঘরে গিয়ে আরাম কর, যা। আচ্ছা মা। নান্টু, তুই আমার বিশ্বস্ত লোক। কোনো সময় কোনো কিছু তোর কাছে আমি গোপন করি না, কারণ কি জানোস, তুই আমার আপনা লোক। হুজুর, মনে হইতেছে পুরা সিনেমার কাহিনী শুনলাম। আমরা তো কত চেষ্টা করলাম কিন্তু পাইলাম না। হামিদ ছেলেটা আসলে বুদ্ধিমান, কাজের ছেলে। আব্দুল হামিদ বুদ্ধিমান, সন্দেহ নাই। ভাগ্য সহায় ছিল আল্লাহর রহমত। ও গেছে নুপুরের বাপ মা খুঁজতে, নুপুর তার বাপ মা পাইছে, আর আমরা পাইছি আমাকে মাই আয়সারে। আল্লাহর ইশারা, আল্লাহর খাস সহমত ছাড়া আর কি। হুজুর, তাহলে সুলতানার এখন কি করবেন? এত বড় সত্যিটা কতদিন লুকাইবেন ওর কাছে? নান্টু, এটা বড় চিন্তার বিষয়। তাছাড়া না জানাইও তোর কোনো উপায় দেখতেছি না। তাইলে হুজুর, সুলতানাও যায় না যে বড় আসল পরিচয়? আসল সত্যটা তো জানতেই হইব, 2 দিন আগে পরে জানলে জানবো। হুজুর, সত্যটা সুলতানার জন্য অনেক কঠিন। নান্টু, জি হুজুর। সুলতানার বাপ মফিজ মিয়ার খোঁজখবর রাখিস, দরকার হইতে পারে। আচ্ছা হুজুর। ও বাজারে চল, অনেক কাজ। কেমনে যে কি করি। ও আরেকটা বিষয় নান্টু, এই ইউনিয়নে যতগুলা মাদ্রাসা এতিমখানা আছে সবার লিস্টে আজকে আমি চাই। ছাত্র সংখ্যা সহ সব ছেলে মেয়েদেরকে আমি একবেলা ভালো খাবার খাওয়াইতে চাই। 1 ঘন্টার মধ্যে পাওয়া যাবেন। আচ্ছা ঠিক আছে, চল বাজারে চল।
নুপুর, আমি কিন্তু এখন নূপুর না, আয়েশা। ও ভাই আমি ভুলে গেছি। তা তোমার নতুন জীবন কেমন কাটতেছে? ঘোরের মতো লাগতেছে, মনে হয় স্বপ্ন দেখতেছি। এক সময় জাগোবারের কাজের লোক ছিলাম, আজ তাগো সন্তান আমি। মনে হইতেছে সব কিছু স্বপ্ন, ঘুম ভাঙলেই সব শেষ। এটা স্বপ্ন না, এটাই বাস্তব। এই সত্য, এই বাস্তবতা কখনো বদলাইব না। এই বাস্তবতা তোমার সারা জীবনের সঙ্গী। হামিদ ভাই, আপনার প্রতি আমি কৃতজ্ঞ, ঋণী। আপনি না থাকলে এই জীবন আমি কোনো দিনও পাইতাম না। সকল প্রশংসা মহান আল্লাহ, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো। নুপুর, ও সরি আয়েশা, তোমার প্রতি আমার একটা অনুরোধ। খালু জানলেও কইছি, এই কথাটা তোমার মাথায় রাখতে হবে। বলেন, কি করতে হইব? তোমার পালক বাবা মা যারা তোমার পাইলা বড় করছে তাদের খেয়াল রেখো। তারা যদি তোমার সহায় না হইতো তাহলে হয়তো তুমি এই জীবন চোখে দেখতে না। ঠিক বলছেন, খেয়াল রাখবো, কথা দিলাম। তোমার পালক বাবা খুবই অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন। খালু জানরে কইয়া কিছু টাকার ব্যবস্থা করো। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বিছানায় বসে আছোস? তোরে ছিড়া তোর কলেজাটা বাইর কইরা তোর সাহসটা দেখতে মন চাইতাছে। খবরদার, আর কোনোদিন যদি আমার গায়ে হাত তোলস, তোর হাত আমি ভাঙা ফেলামো। নূপুর, তোর এত বড় সাহস, তুই আমারে হুমকি দেস? তুই আমার হাত ধরছস, তোরে আজকে মইরাই ফেলাম। তোরে আমি মাইরাই বাড়ি থেকে বাইর করে দিব। তুই আমার কিচ্ছুই করতে পারবি না, আমি ইচ্ছা করলে তোর বাড়ি থেকে বের করে কি কইলি তুই? এই সুতনা ছাড়। আম্মা দেখছো এই কামের বেটির বাচ্চার কত বড় সাহস? ও আমার হাত ধরছে, ওর হাত আমি বাইঙা ফালামু। ওরে আইজি মায়ের বাড়ি থেকে বিদায় করো। সুলতানা, চুপ কর, আর অশান্তি করিস না। আম্মা, তুমি আমারে চুপ করাইতাছো? তুমি ওরে কিচ্ছু কইলা না? তুমি দেখছো এই কাজের বেটির কত বড় সাহস? আমার বিছানার উপরে পা তুইলা বসে আছে। ও কাজের বেটি না, আয়শা। মানে আয়েশা? কে আয়েশা? ওর নাম আয়শা। ও আমার মাইয়া, এই বাড়ির মাইয়া। আম্মা, তুমি এসব কি কইতাছো? আমি তো কিছুই বুঝতাছি না। ও যদি এই বাড়ির মাইয়া হয় তাহলে আমি কে? তুই আমার পালক মাইয়া। মারে, এইটাই সত্যি। আয়সারে হারাইয়া তোরে আমরা দত্তক নিছিলাম, কিন্তু আল্লাহ আয়সারে আমার বুকে ফিরাই দিছে। না না, আমি মানি না। তোমরা সব মিথ্যা কথা বলতেছো, আমি বিশ্বাস করি না। তোমরা চোখের থেকে যাও, আমার ঘর থেকে বাইরে হও তোমরা। আমি এটি মানি না, তোমরা বাইরে হও। সুলতানা, দরজা খোল মা। সুলতানা, দরজা খোল, দরজা খোল। সুলতানা, তুই এখানে থাক, আমি আসতেছি। আম্মা, আমি আপনাকে অনেক বিপদে ফেলাই দিছি। না, কোনো বিপদ নাই। কিসের বিপদ? সুলতানা যে খুব রাগী আর জেদি, এটা তো তুই জানোস। হ আম্মা, প্রতিদিনই আমার অত্যাচার করত, প্রতিদিনই মারত, আর বকাবকি তো ঠোঁটের আগায় লাগেই থাকতো। এইসব পুরনো দিনের কথা ভুইলা নতুন করে জীবন শুরু কর। সুলতানা তোর বোন। থাক আম্মা, বাদ দেন, আমি আমার পুরানো ঘরেই যাই। নূপুর, ওইটা তো কাজের লোকের ঘর। এই বাড়িঘর সব তোর, তোর জায়গা তো ওই ঘরে। তুই দাঁড়া, আমি সুলতানারে মানাইয়া তোর আর সুলতানারে ওই ঘরে থাকার ব্যবস্থা করতেছি। আম্মা,
সুলতান আমার বোন না, আর ওই ঘরে আমি সুলতানের সাথে থাকতে পারবো না। কে কইছে বইন্না? তবে দুইজনেরে আমরা কোনোদিনও আলাদা করতে পারবো না, এই কথাটা মাইন্ডা নিয়ে মা। আম্মা, সুলতানের সাথে থাকলে আমি সারা রাত ঘুমাইতে পারবো না, কখন জানে গলা টিপা মাইরা ফেলায়, আমার ভয় লাগে আম্মা। আচ্ছা তুই কোনো টেনশন করিস না, আমি তোর আব্বার সাথে কথা বলে দেখি কি হয়। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, আপনি যত তাড়াতাড়ি পারেন বাড়িতে চলে আসেন, খুব দরকার। আহা, সমস্যা কি কইবা তো? সুলতানা নুপুরের সাথে মারামারি করে দরজা লাগাইছে, ডাকাতে কি করতাছি, দরজা খুলতাছে না। সুলতানার কি সব কইছ? হ্যাঁ কইছি, পরিস্থিতি এমন ছিল, না কয়ে কোনো উপায় ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। হামিদ কই? ওই হামিদের বাড়ি থাকতে কও। আচ্ছা ঠিক আছে, আমি হামিদরে কল দিতাছি, আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। আচ্ছা ঠিক আছে। সুলতানা, দরজা খুলবা, দরজা খোল। সুলতানা, আরে দরজা খোল। সুলতানা, তোর ঘরে কেউ থাকবো না মা, তুই দরজা খোল, দরজা খুল মা। আপামনি দরজা খুলেন, দেখেন সবাই কত চিন্তিত। আপামনি দরজা খুলেন। আমার খুব ভয় লাগতাছে, সে কখন থেকে ডাকাডাকি করতাছি, কোনো সারা শব্দ নাই। হে আল্লাহ, তুমি রহম করো। আল্লাহ, তুমি সহায় থেকো। এই, বাবা হামিদ, কি করা যায় তুমি কত? তোমার একটা বুদ্ধি দাও, আর কি করতে পারি? খালুজান দরজা ভাঙে ফেলাই। হ্যাঁ ভাঙ্গো। আপামনি আপনি শুনতে পাইতেছেন? যদি শুনতে পান তাহলে 30 সেকেন্ডের মধ্যে বাইর হন, তাহলে দরজা ভাঙে ফেলামু। আপামনি শুনতে পেলে সাড়া দেন। তুই ব্যাগ লয়ে কই যাস? তোর কি হয়েছে মা? আমি আমার অবস্থান বুঝে গেছি, সেইখানে যাচ্ছি যেখানে আমার যাওয়া উচিত। হামিদ, হামিদ, নুপুর বলো। সরি আয়েশা বলো। আম্মাকে বলবেন একটা নতুন চাদর দিতে, আর এই চাদরটা ফেলে দেন, এই চাদরটা আর দেখতে ইচ্ছে করছে না। এই যে নতুন চাদর খালাম্মা দিছে, এটা কেউ ব্যবহার করে নাই। একটু কষ্ট করে বিছিয়ে দেন। আয়েশা আর কিছু? একটা কথা বলি, কিছু মনে করেন না। হ্যাঁ বলো। আমার জন্য অনেক কিছু করছেন,
আমি জীবনেও ভুলবো না। আমার কথাটা অন্যভাবে নিয়েন না। সুলতানার অবস্থান এই বাড়িতে কি? ও কোন অধিকার এই বাড়িতে থাকবো? তোমার বোন হয়ে থাকবো। এবারে তোমার যতটুকু অধিকার, আমি মনে করি তারও ঠিক ততটুকু অধিকার। কিন্তু আমি তা মনে করি না। সুলতানা এই বাড়িতে একটা আশ্রিত মাইয়া, আর আপনি তারে নাম ধরে রাখবেন, ম্যাডাম না, তুমি কইরা বলবেন। বুঝতে পারছি, কিন্তু খালাম্মা খালুজান ওনারা কি মনে করবো? ওনারা তো এখনো তারে মায়া হিসেবে জানে। মেয়ের মতো, তবে মেয়ে না। তারে আপনি আপা মনে কন, আপনি কন। আর এইবারের মাইয়া আমি, আপনি আমারে তুমি কন, নাম ধরা কন। এটা কি ঠিক? বুঝতে পারছি, এমন ভুল আর হইব না। বুঝতে পারার জন্য ধন্যবাদ। আব্বারে কইয়া আমি আপনার বেতন বাড়ানোর ব্যবস্থা করতেছি। আপনার খুব দয়া পাবো, আর কোনো দরকার না থাকলে আমি যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, যান। আমি আসছো? জি খালুজান। খালাম্মা যদি কষ্ট করে খাবারটা দিয়ে দিতেন। বাবা, তুমি আমাদের সাথে বসে খাও। না থাক খালাম্মা। হ্যাঁ, থাকবো কেন? তুমি বসো। সুলতানা কই? হামিদ দেখতে বাবা, সুলতানা করে রেখে নিয়ে। জি খালুজান। সুলতানা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। প্লেট রেখে আর টেবিলে খাইতে বস। মানে ওই হামিদ আমাদের সাথে বসবো, তুই বয়, আমরা সবাই এক টেবিল বসে মজা করে খাই। টেবিলে বসে আপনাকে সাথে খাইলে আমার গলা দেওয়া ভাত নামবো না। আমি খুব ক্ষুধার্ত। প্লেটে কয়টা ভাত তরকারি দিয়া দেন, ঘরে যা শান্তি মতো বৈশা খামনে। দে, প্লেটটা দে। আব্বা, আম্মা, আপনারা এখন চান সুলতানা না খায় থাকুক? আর সুলতানা, তোর কোনো কিছু লাগলে আমারে কবি। নে। ঠিক আছে, ধন্যবাদ। আমার ভালো লাগতেছে না। আমি আর ভাতে খাবো না। হামিদ, আপনি যাবেন না? না, আপনি খান, আমি এখানেই আছি। সবাই এমন ভাব করতেছে যেন এসবের জন্য আমি দেই। সুলতানা দিনের পর দিন আমাকে মারছে, কই তখন তো কারো কোনো দয়া দেখি নাই। ওদিকে তো সহজেই ভুলে যেতেছেন। খালাম্মা সব সময় আপনার পাশে ছিল, এমনকি আমিও সবসময় আপনার পক্ষে আছিলাম। আপনার জন্য সুলতানাকে হাত পর্যন্ত তুলছি, সেটা আপনি ভুলে গেলেন। তাতে কোনো লাভ হয়েছে বলেন? আজ সকালেও আমারে মারছে। আপনি যান, নিজের ঘরে যায় খান। কে? আমি আব্দুল হামিদ। আসেন। বেশি সময় নেব না,
আপনার কাছে মাফ চাই। মাফ চাইতেছেন কেন? দুইটা কারণে। প্রথমত, আমি আপনারে ওই দিন আবেগের বসে আপনাকে হাত ধরছি, তাই মাফ করে দিয়ে। দ্বিতীয় কারণটা কি? একটু আগে আয়েশা আবামনি আয়েশা আমার হুকুম দিয়ে গেছে আমি যেন আপনারে তুমি কইরা আর আপনার নাম ধরে ডাকি। কি করবো কোন, আমি নিরুপায়। আয়েশা আপা এখন এই বাড়ির মেয়ে, এখন যদি তার হুকুম অমান্য করি তাহলে এই বাড়িতে থাকতে পারব না। যার এত বড় উপকার করলেন, আজ তার হুকুমে আপনি কুপকাত? কি আর কমু, আমি আপনার ছোট, তুমি তুই যা খুশি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি ওই ঘটনার জন্য মাফ করবেন। জি, যখন আপন পর হয়ে যায় এর চাইতে বড় আঘাত আর হয় না। তার কাছে আপনার দেওয়া আঘাত অতি সামান্য, মাফ করে দিছি। আসলে সুলতানা, তুমি যা ভাবতেছো ঘটনা তেমন না। খালাম্মা খালুজান তোমাকে অনেক। হামিদ ভাই, এখন যান, কোনো ব্যাখ্যা চাই না, কোনো সান্ত্বনার দরকার নেই। সান্ত্বনাও এখন আমার কাছে বিষের মতো লাগবো। সবই আমার কপাল। প্লিজ যান, যান হামিদ ভাই। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। কিন্তু সবুজের মধ্যে হালকা লাল ড্রেস পরলে আমার মায়ের স্বর্গের পরীর মতো দেখাইব। মুখে আল্লাহর নাম, কয়দিন আগেও কি শয়তানরাই না আছে? যদি টাকা পয়সার কোনো বিষয় হয় তাহলে দেখা না করাটাই ভালো। তুই আমার মুখের উপর কথা কস? কামের বেড়ের এত বড় সাহস! শোনো সুলতানা, মানুষের সময় না সব সময় এক থাকে না। তুমি কি আর আগের মতো আমার ভালোবাসো না? বাবা, শোন, তোর জন্য আমি অতীতে অসংখ্যবার অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছি। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে। শয়তানরা নাটক শুরু করে দিয়েছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই, রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই